ভাবছিলাম আজকে কি বানিয়ে দেখাবো তোমাদের। তো মাথায় চলে এলো একটা ছোট্ট কিউট একটা কি রিং বানাই। প্রথমেই আমি একটা কি রিং নিয়েছি, তার সঙ্গে এই সুতোটা অ্যাটাচ করে নিচ্ছি এইভাবে নট দিয়ে। এটা লার্কস হেড নট। খুবই অল্প সুতো দিয়ে একটা কি রিং আর একটা উডেন বিড দিয়ে খুব সহজে তোমরা বাড়িতে যে কেউ বানাতে পারবে। একদম নতুনদের কথাও আমি বলছি। আর এটা কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন গিফট হতে পারে। তোমার হাতে বানানো জিনিস তোমার বন্ধুদের রিটার্ন গিফট হিসেবে তুমি দিতেই পারো। ধরো তোমার বার্থডেতে ওরা গিফট করেছে কিছু, তুমি এবারে রিটার্ন গিফট দিতে চাইছো, কিনবে কেন? খুব সহজে এইভাবে এই ভিডিওটা দেখেই বানিয়ে নাও। খুব অল্প কিছু জিনিস লাগছে, সামান্য সুতো আর একটা কি রিং, একটা উডেন বিডস। উডেন বিডসটাকে এইভাবে অ্যাটাচ করে নিলাম সুতোতে। আমি মাস্কিন টেপ ব্যবহার করেছি। মাস্কিন টেপটা সুতো দুটোর শেষ প্রান্তে একদম ভালো করে পেঁচিয়ে নিয়ে উডেন বিডসটা খুব তাড়াতাড়ি লাগানো হয়ে গেল। এইবারে কি করব, আমার কাছে অনেকগুলো টুকরো টুকরো সুতো রয়েছে বিভিন্ন কালারের। তো সেই রকমই এই সি গ্রিন কালারের এই টুকরো সুতোটা আমি নিয়েছি। এটা দিয়ে না এই সুতোর কাজ করার যে বেসিক নট, যেটা স্কোয়ার নট, সেই স্কোয়ার নট করব। আর পুরো জিনিসটাই আমি তোমাদের স্কোয়ার নট দিয়েই বানিয়ে দেখাবো। তোমরা দেখে বলো তো জিনিসটা কিউট হচ্ছে কি না। আর আমি যে আইডিয়াটা দিলাম রিটার্ন গিফট হিসেবে, এটা কীরকম হয় সেটাও আমায় কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এবারে এইভাবে 4টে কমপ্লিট স্কোয়ার নট আমি করব। স্কোয়ার নট কীভাবে করবে সেটা এই ভিডিওতে দেখেও যেরকম বুঝতে পারছো, তা বাদেও আমার চ্যানেল বা পেজে যদি যাও, সেখানেও দেখবে আমি স্কোয়ার নটের ওপরে টিউটোরিয়াল পোস্ট করে রেখেছি অলরেডি। তা বাদেও দেখো, প্রথমে শুরু করলে তুমি এই যে বাঁ পাশের সুতোটা দিয়ে এইভাবে ফোল্ড করবে মিডিলের সুতোর ওপর দিয়ে, আর ডান পাশের সুতোটাকে নিচ দিয়ে নিয়ে গিয়ে এই যে ফোল্ড সুতোর ভেতর দিয়ে ঢুকিয়ে দেবে। এই এক পাশ হলো, লেফট সাইড হলো। এইবারে রাইট সাইডের সুতোটাকেও একইভাবে করতে হবে, তবেই হয়ে যাবে কমপ্লিট একটা স্কোয়ার নট। আর এই স্কোয়ার নট দিয়েই ম্যাক্রামে সুতো দিয়ে তুমি যা কিছুই বানাও না কেন, ব্যাগ বানাও, যাই বানাও, তো এই স্কোয়ার নটটা ভীষণ একটা জরুরি নট। এই রকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর হ্যান্ডমেড ক্রাফট আইডিয়া পেতে হলে বা দেখতে ভালো লাগলে তোমাদের বলবো আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজ, যেটার নাম কিন্তু একটি, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস, সেটা তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখন যেটা বানাবো সেটা সবার আগে তোমরাই দেখতে পাবে। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। নিজে বানাতে চাইলে নিজের টাইম লাইনে সেভ করে রেখো, যাতে যখন বানাবে তখন চট করে দেখে নিতে পারবে। নাইলন ম্যাক্রামে পিঙ্ক কালারের সুতো নিলাম, দুটো একই মাপের। সুতোটা তোমার কাছে টুকরো সুতো থাকলে সেরকম নেবে, বা 30 সেন্টিমিটার মতো মাপ রয়েছে। আমি তো আইডিয়া করেই নিয়েছি, কেন কি আমি 4টে কমপ্লিট স্কোয়ার নট করব, তো সেই মাপে আমি একটা আন্দাজ মতো নিয়েছি। তোমরা আন্দাজটা না পেলে তোমরা 30 সেন্টিমিটার করে দুটো সুতো নিয়ে নিতে পারো।
চলো এবারে এ পাশটা করে নিই একই রকমভাবে। দেখো এপাশে 4টে এপাশে 4টে স্কোয়ার নট করলাম। এবারে এক্সট্রা সুতোগুলোকে কেটে দেব। এই নিচের সুতোটা যেহেতু আমার নাইলন ম্যাক্রামে, তাই একটু হিট দিয়ে সাইডের যে সুতোগুলো একদম শেষের সুতোগুলোকে সিকিউর করে দেব। নাইলন সুতোর কাজ করলে এটা একটা সুবিধে আছে। আর তুমি কটন সুতো দিয়ে যখন কাজ করবে তখন তোমার ভরসা একমাত্র শেষে কিন্তু গ্লু লাগাতে হবে। ব্যাস সিকিউর হয়ে গেল। এই যেটা বললাম আগেই যে কটন সুতো এই গিট্টুগুলোর ওখানে একটু করে গ্লু লাগিয়ে দেব। আমি এই গ্লুটা নিয়েছি। কটন সুতো দিয়ে কাজ করলে তোমার এই গ্লু একটু লাগাতে হবে সব শেষে, যে কোনো গিট্টু বা সুতো কাটার পরে সুতোটা সিকিউর করবার জন্য। এটা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো একটা কিউট হিউম্যান ফিগার বানালাম কিরিংয়ের। আর ভীষণই কম সুতোয়, দেখেই বুঝতে পারছো কতটুকুন সুতো লেগেছে। চটজলদি যে কাউকে তোমার প্রিয়জনকে এটা নিজে হাতে বানিয়ে গিফট দিতেই পারো, সে কিন্তু ভীষণ খুশি হবে। আচ্ছা, খুব সহজভাবে এটা বানানো হলো তো।